প্রমাণ করে দিয়েছি। এইখান থেকে এই পর্যন্ত ব্লাউজ পরে বাঙালি নারীরা, তার নাম হলো হাফ হাতার ব্লাউজ। আপনার দিকে পড়ে না? পরে ফুল হাতার ব্লাউজ টাকা দিয়েও পাওয়া যায়, হ্যাঁ কি না বলুন? যদি আমরা বলি আমরা ফুল হাতা ব্লাউজ কিনতে যাই দোকানে, যদিও পাওয়া যায় তাও পিঠটা গোটায় চাঁদের মতো কাটা, ঠিক কিনা বলুন? ফুটবল খেলার মাঠ মনে হয়েছে কিনা, পুরো পেটটা পিঠটা কাটা। তো এখন কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে শাড়ি কাপড় পরে 12 হাতের, ওই মেয়েটার পেট পিঠ দেখতে পাওয়া যাবে কিনা একটু আসতে বলুন আপনারা। যাবে না? যাবে যাবে। এখন ইনারা আলেমরা বসে আছে, কোন মেয়ে যদি নামাজ পড়ার সময় পেট পিঠ বের করে রাখে, ওই মেয়েটা নামাজ হবে না? হবে না। সতর্ক থাকতে হবে কি হবে না? কথা বলে না হবে। তাহলে যে মেয়েটা ব্লাউজ পরলো, শাড়ি পরলো, এরপর প্যান্ট এবং পিঠ বের করে রাখলো, তাহলে এই মেয়েটা ল্যাংটা হলো কি হলো না? হলো না? এরা মনে বুঝতে পারে না। আপনাদের মালদার পাশে দক্ষিণ দিনাজপুর আছে, দিনাজপুরের বালুরঘাট এলাকাতে জলসা করছিলাম, এই হাদিসটা বলছিলাম। বেশ কয়েকটা বেটি ছেলে এসে বলছে, হুজুর আজ থেকে আর আমরা শাড়ি কাপড় পরবো না, আমরা নাইটি পরবো। কি করবে? নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি বুঝেন? নাইটি পরবো হুজুর, তাহলে কেউ আর পেট আর পিঠ দেখতে পাওয়া যাবে না। পেট পিঠ দেখতে পাওয়া যাবে নাইটি বললেন। তা আমি বললাম বেশ ভালো, তোমরা তাই পরো। আমি শাড়িকে হারাম বলিনি, কিন্তু ওটা জায়েজ, কিন্তু বড় চাদর গায়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন তো? বলছে হুজুর আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো, তাইলে তার কেউ পিঠ দেখতে পাবে না, পেট দেখতে পাবে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো। সবাই নাইটি পরতে লাগলো গ্রামের। পরের বছর ওই গ্রামে মসজিদের জালসা, মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের মেয়েরা, প্রায় অধিকাংশ মেয়েরা সবাই নাইটি পরছে, ম্যাক্সি পরছে, খুব ভালো। কিন্তু বড় দুঃখের কথা হলো কেউ আর মাথায় ওড়না দেয় না। কি লাভ হবে বাবা? 1 মিটারের ব্লাউজ এইদিকে থাকছে তো এইদিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক না বলুন? 1 মিটার দিয়েছে সালা দুর্জি বেটা, কত হারামখোর, পিঠটা গুটাই কেটে একটা ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ কিনা বলুন? কি লাভ হলো? ল্যাংটা হলো কি হলো না? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বউ খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলুন। বিয়ে হয়নি, মা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন না, সেনা বলুন তো। এই যে হাফ হাতার ব্লাউজ, তার মধ্যে পিঠটা চাঁদের মতো, ছেলেগুলো যাবে দেখলি না, কি চলে গেল দেখলি না, খালি একজন আরেকজন ঘোড়া হচ্ছে, কি গেল রে তুই দেখলি জান চলা। শয়তানের খালাতো ভাই, কে বললাম এটা বলো তো? শয়তানের খালাতো ভাই, টাটকা শয়তানের খালাতো ভাই। আর আপনার মেয়েকে দেখে পাড়ার ছেলেরা মজা করে, ছি ছি জি, আপনার লজ্জা হয় না? আমার লজ্জা হয়। আপনার বিবির দিকে তাকিয়ে পাড়ার যুবক ছেলেরা কলিজা ঠান্ডা করছে, চোখ ঠান্ডা করছে, অথচ আপনি কাপুরুষ, আপনার চোখে পড়েই নেই। ছি ছি ছি। এই রাস্তাতে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ছি ছি ছি। হায়া সরস্বতী। নবীজি বললেন কাপড় পরার পর উলঙ্গ, এই মেয়েরা জাহান্নাম যাবে। মুসলিম শরীফের হাদিস, উলামায়ে কেরাম বসে আছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ও নবী হে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আপনার মেয়েদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, মুমিনা নারীদেরকে বলুন, তারা যেন চাদরের কিছু অংশ তাদের আবরু উজ্জ্বতির উপরে ঢেকে নেয়, তারা যেন প্রকাশ করে রাস্তাঘাটে না চলে। এখন কিছু কিছু মেয়েরা বলছে বোরখা পরবো না, বলছে কি বলছে না? আপনাদের মনে বলে না, আপনারা বলছেন না যে কথা একটু হ্যাঁ না বলুন, বলছে কি বলছে না? বলছে বলছে, কিন্তু এরা উল্টা বলতে চাইছে। দুটা কথা বলছে, আপনারা বলুন। একটা হলো টিউ টিউ, আর একটা হলো টায়ার। এই দুটো বুঝেন তো আপনারা?
আচ্ছা টিউবটা কোথা থাকে, ভিতরে না বাইরে? ভিতরে। আর টায়ারটা বাইরে। বাইরে। এখন কিছু কিছু মেয়ে বলছে যে আমরা বাইরে থাকবো না, ভিতরে থাকবো না, বাইরেই থাকবো। কথা বলছে টিউব আর টায়ার। এখন টায়ার তো সারা জীবন বাইরে থাকে, টিউবটা ভিতরে থাকে। এখন টিউব বলছে, টায়ার বলছে এবং টিউব বলছে সারা জীবন কি ভিতরে থাকবো, এখানে বাইরে চলি। টায়ার তো ভিতরে ঢোকান, বাইরে যাবো। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যে টিউবটা বাইরে ফিটিং করে সাইকেলে লাগিয়ে দেয়, এইখান থেকে চা চলছে, তার লিক হবে না? কথা বলে লিক হবে। কোন মেয়ে যদি বলে ঘরে থাকবো না, বাইরে যাবো, টিউব হতে চাই যদি টায়ার মতন, তাহলে বুঝতে হবে টায়ার যেমন মেয়েটাও খুশ হয়ে যাবে, লিক হবে কি হবে না? যেটা বলেন এরা কথা বলে না। এই জন্য আল্লাহ বলছে নারী রে তোদেরকে ভিতরে থাকতে বললাম, পর্দার ভিতরে থাকতে বললাম, খবরদার বাইরে তোরা যাবি না। মেয়েদেরকে কাজ করতে হবে মায়েরা। আমার বোনেরা কান করে শুনলেন, আল্লাহ নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আহসানাত ফরবাহা আতাত বালাহা। যে নারী পাঁচগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কখনো নাহি ছাড়িবে, নিজে যতরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটার দিয়ে ইচ্ছা ভর্তি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শোনো দিয়ে মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, না হলে এহ পরকাল তার হয় ছাড়া খার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, তাতে যদি না বুঝে বিল্লা নাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার খোদা নারাজ হবে, কিয়ামতের কোটে খোদা হিসাব কষিবে। অতএব মায়েরা আমার, যে মেয়েটা চারখানা কাজ করবে, আল্লাহর নবী বলেছেন যে মেয়েটা চারটা আমল করবে রে, আমি বিশ্ব নবী বললাম ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। কটা কাজ করতে হবে মেয়েদেরকে? 4টা। 4টা কাজ করলে জান্নাতের গেট কটা? 8টা। সব গেট ওয়েলকাম জানাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সহজ, কিন্তু আমাদের মেয়েরা করবে না। 1, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। মেয়েদের কি করতে হবে? 5 ওয়াক্তের নামাজ। আর ছেলেদের পড়তে হবে না? না পড়তে হবে। ছেলেদের পড়তে হবে। দারুণ চলছে। ওই যে মেয়েরা নামাজ পড়বে, আমরা পড়বো না। খুব মজা না? আমাদের দেশে খুব মুশকিল এটা। একজন আমাকে বলছে, হুজুর, এরকম ফোন করছে, হুজুর বেনামাজি জানাজা পড়া যাবে? আপনার দিকে প্রশ্ন করেন? করেন আপনার দিকে? হুজুর বেনামাজি জানাজা পড়া যাবে? একটা মুশকিল প্রশ্ন। মুশকিল বলতে কিছুই নেই, সহজ। তা আমি বললাম এই প্রশ্নের উত্তর সহজে দিব না, একটু টেরা করে দিব। বলে কেমন সহজ? বলে হাদিসে সরাসরি কোনো কথা নাই, তবে ইঙ্গিতে আছে। বলে ইঙ্গিতে কেমন? আপনারা একটু কথা বলবেন। রাসূলের যুগে একটা মুসলমান বেনামাজি ছিল না? আপনারা বলুন, রাসূলের যুগে মুসলমান বেনামাজি ছিল না? নবীর যুগে মুনাফিকেরাও 5 ওয়াক্ত নামাজ পড়তো। পড়তো না হুজুর? রাসূলের যুগে মুনাফিকেরা রাসূলের পেছনে নামাজ পড়তো। পড়তো না? আর এখনকার মুসলমান আব্দুর রহমান নাম দিয়েছে, কিন্তু নামাজ পড়ে না। আছে না? একজনা বলছে, হুজুর, আমাকে বলছে, হুজুর জীবনে কোনোদিন মেয়ের দিকে তাকাই না, জীবনে কোনোদিন চুরি করিনি, অন্যায় করিনি, গালি দিইনি, নিন্দা করিনি, সব ভালো কাজ করেছি, হুজুর শুধু নামাজটা পড়তে পারি না, আমার ঈমান কম আছে? কত সাংঘাতিক প্রশ্ন খালি দেখেন। কি বলছে? হুজুর কোনোদিন মেয়ের দিকে তাকাই না, চুরি করি না, ওজনে কম দিই না, নিন্দা করি না, গীবাত করি না, গালি দিই না, সব ভালো করি, নামাজটা পড়তে পারি না, আমার ঈমান কি কম আছে? আপনি বলুন। শালা প্রশ্ন শুনে আমার মাথা কাজ করছে, একে কি উত্তর দিব রে বাবা? প্রশ্ন শুনে চিন্তা ভাবনা করে বললাম, আরে বাবা তোর তো ঈমানই নাই, তুই আবার কম বেশি কি মাপামাপি করছিস রে বাবা?
হ্যাঁ না বলো, যে নামাজ পড়ে না ওর ঈমান আছে? ও যদি চিল্লিয়ে মারা যায় তাও তো তার ঈমান থাকলো না, থাকলো? তোমাকে নামাজ পড়তে হবে। তাহলে মেয়েদের 4টা কাজের প্রথম নম্বর নবী বলছেন 5 ওয়াক্তের নামাজ পড়ো, শামাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবে। এখন মেয়েরা নামাজ পড়বে, রোজাও রাখবে। 3 নম্বর আর আহসানাত ফরদাহা, স্বামীর মালের হিফাজত করবে রে। স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল, সন্তান সন্ততি স্বামীর মাল। শুধু তাই নয়, নিজের বিবির যে দেহটা এটাও স্বামীর মাল। হ্যাঁ কিনা বলো? মোহর দিয়েছে হালাল, তাহলে বউটা স্বামীর সম্পদ কিনা বলুন? আমাদের বাজারে একদিনা মোটামুটি বিয়ে করেছে 6-7 মাস 8 মাস হবে বিয়ে করেছে, বুঝলেন? নতুন মানে 7-8 মাসের বউ, বুঝতে পারলেন? মোটর সাইকেলের পেছনে নিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তো এমন শাড়ি পিনিয়েছে ভাই, সব বুঝা যাচ্ছে ওটা শাড়ি না, ওটা হলো মশারি। কি ওটা? তো বাজারে নেমে দিয়ে বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর বউর দিকে সবাই চোখ বাজিয়ে বাজিয়ে দেখছে। আমি ওকে বললাম, আরে খ্যাপা, এত পাতলা কাপড় কিনেছি, সব যে দেখতে পাচ্ছে না। তখন বিয়াদব বলছে, হুজুর আমার জিনিস আমি একলা দেখবো, এলাকার লোকের হক নাই। এলাকার লোকের হক আদায় ফিরে বেড়াচ্ছে। স্বামীর মাল, তাহলে স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, সন্তান সন্ততিও স্বামীর মাল। তোমাকে যে মোহর দিয়ে বিয়ে করেছে, তাহলে তোমার দেহটা স্বামীর মাল। এটা কিনা বলো? তাহলে নিজের বডিটাকে হেফাজত করতে হবে, স্বামীর মালকে হেফাজত করতে হবে। আর 4 নম্বর নবীজি বলছে স্বামীর কথার উপরে চলতে হবে। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে বেশি ভালো কথা বলতে যাবে, তুমি বেশি বকিও না, আমি মনে হয় কিছু জানি না, আমার বাপ কিছু বলেনি নাকি, সব তোমার বাপ জানে। তোমাকে সুজা আর টেড়া ধরিয়ে দিবে তোমাকে। আর আপনারা মনে মনে কি ভাবছেন? সব আল্লাহ। এই বউ হচ্ছে কি জানেন আপনারা? রিক্সা বুঝেন? রিক্সা আগে রিক্সা ছিল না? রিক্সা দেখবেন একটু টেড়া, খালি বাঁয়ে কাটো, কাটে না? এটা হ্যাঁ না বলে না? নতুন ড্রাইভার যদি রিক্সা চালাতে দেন তো খালি ফেলবে না? তো মেয়েরা খালি টেড়া, রিক্সার মতো। যতক্ষণ রিক্সা চালাবেন আপনার টেড়া সোজা করে থাকতে হবে। তা আল্লাহ বলছেন যতদিন বউ নিয়ে সংসার করবি, নুসুজাহুন না ফাইজুহুন না, ও ততদিন তোর বউকে নসিহত করে করে চালাতে হবে। ওটা আমি রিক্সা দিয়েছি রে, তোর টেড়া রিক্সা। জি, আল্লাহ একটা টেড়া করে দিয়েছে। আপনারা কি ভাবছেন যে মুফতি সাহেবের বউটা মনে খুব ভালো? ও জিনিস একই ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করি। আপনারা কি ভাবছেন? এদিকে দেখেন, এই যে মেয়েদেরকে বাঁকা হাত, এই পাঞ্জরা হাতটাকে সোজা না বাঁকা? বলো না বাঁকা। আল্লাহ মেয়েদেরকে বাঁকা হাত থেকে তা বানিয়েছে। তার মানে আল্লাহ বলছে, বাঁকা হাড়ে মাল তৈরি করেছি, সোজা করতে যাবি না, ভাটাম করে ভেঙে যাবে। বুঝতে পারছেন কিনা? যতদিন বউ নিয়ে থাকবেন ততদিন আপনাকে ওসিয়ত করবে। এখনকার মেয়েরা নামাজ পড়তে রাজি আছে, রোজা রাখতে রাজি আছে, কিন্তু নিজের স্বামীর কথা মানতে রাজি নাই। কথা হ্যাঁ কিনা বলে না? আমাদের বিরাট বড় মাদ্রাসা, নামটা বলছি না, মাদ্রাসার হেড বুঝলেন, সরকারি মাদ্রাসা, শাইখুল হাদিস বুখারী দাস দেন। উনি সরকারি মাদ্রাসা চাকরি করেন। এক খেপা লুঙ্গি আর গলায় গামছা দিয়ে চলে এসে বলছে, উনি স্যার এটা তাবিজ দেন তো। বউ কথা শুনছে না, বউ কথা শুনছে না। হেড মুরগি বলছে সাংঘাতিক তাবিজ, দুনিয়াতে কার বউ কথা শুনে বলেন? হেড মুরগি বলছে, মাদ্রাসা দিকে যা, তুই 5 দিন পড়াবি যা। তো পুলিশে বলছে তাড়িয়ে দিয়েছি, ও খেপা চলে যাবে, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন, তুই ভুলবে না? 5 দিন খালি গুনবে, সারা 5 দিনের তাবিজ বাবু, বউ নতুন নতুন বউর মতন কথা শুনবে, এর চেয়ে আনন্দ কি আছে? মুন্নি সাহেব ভুলে গেছে, খেপা কিন্তু ভুলে নাই ভাই। 5 দিনের দিন মাদ্রাসা ছিল মিটিং, সরকারি মাদ্রাসা, বড় বড় অফিসার মাদ্রাসার মিটিং এ বসে আছে। এমন সময় খেপা গলায় গামছা দিয়ে বলছে, মুন্নি সাহেব তাবিজ দে। হেড মুরগি বলছে, চ তোকে তাবিজ দিব, চ তাবিজ দিবি, চ। হেড মুরগি ওকে একটা ঘরে ঢুকিয়েছে, এরকম রুমে ঢুকিয়েছে, বুরকা লাগাইছে। খেপা মনে মনে করছে, বুরকা কেন লাগাইছে ভাই? কোন তাবিজ দিবে? তারপরে মুনি সাহেব তোমার একটা লাঠি দিয়ে বলছে, হ্যাঁ বল তাবিজ চাবি না, বল তাবিজ চাবি না। সারা তাবিজ একদম মেরে দিবে, একদম মেরে দিবে। আবে গাধা, সারা দুনিয়া
দুনিয়ায় কাউরি বউ কথা শুনে না, তার স্বামীর কথা শুনে না। আমি হেড মুরগি শালা, আমার বউটাও কথা শুনে না। আমি তালাক বলে কাউকে বলি না, বোকা বলে শালা তুই সবকে বলে বেড়া। খাপা যা তো ছেলে হবে দুজন না, খাপা তখন বলছে আমারটা না শুনে কে মুরগি সাহেবটা শুনে না, তো আমারটা না শুনুন। জি হেড মুরগিটা শুনে তো আমারটা না শুনুন। যা মেয়েরা সব শুনতে রাজি আছে, কিন্তু স্বামীর কথা মতো চলতে রাজি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। সামাদ শাহরাহ, রমজানের সিয়াম পালন করো। আহসানাত ফরদাহা, নিজের স্বামীর মালের হেফাজত করো। আর 4 নম্বর নবীজি বলেন আতাতুম বালাহা, স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়বে। এই 4টা যে মেয়ে, এই 4টা কথা যে মেনে নিতে পারবে রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মেয়েটার জন্য জান্নাতের সবটি দরজা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। এবার পুরুষ আপনাকে কি করতে হবে? এবার পুরুষদের 2 মিনিট বলে নেই। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর পুরুষেরা, তোদের নেতা বানালাম, আমির বানালাম, গার্জেন বানালাম। কাদের গার্জেন? কিসের নেতা? নারীদের নেতা বানালাম। পুরুষ তুমি গার্জেন, তুমি নেতা, তোমার অধীনে তোমার নারী চলবে। খবরদার নারীর অধীনে তুমি চলবে না। এখন আমাদের বেটা ছেলেরা বোর কথায় দুনিয়া করে না, নিজের কথা চলে না, এখন সব বোর কথাতে বোর গোলাম। আপনার দিকে নাই, আপনার দিকে খুব ভালো। আচ্ছা আচ্ছা, বোর কথা শুনে না। তা আল্লাহ বললেন, পুরুষ তুমি নেতা, তুমি গার্জেন, অভিভাবক তোমার স্ত্রী, তোমার মেয়েদের। আচ্ছা, এবার আপনাকে যদি বলা হয়, ও ভাই আপনি গার্জেন কেন? খুশিতে না আসলে চলবে? আল্লাহ বলছে, তোরা গার্জেন কেন? ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তার একটা কারণ হলো তোকে ইনকাম করতে হবে, মাল ইনকাম করতে হবে, আর মেয়েদের উপরে খরচ করতে হবে। তো ইনকাম করবে কে? পুরুষ। এরা কথা বলে না, পুরুষেরা ইনকাম করবে, আর ইনকাম করবে পুরুষ, খরচা করতে হবে মেয়েদের উপর। ঠিক না বলুন? আল্লাহ এই জন্য বলছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব তোমার। যেহেতু তুমি নেতা, যেহেতু তুমি অভিভাবক, আর খরচা করবে তোমার নারীর পেছনে। জন্য ভাইরা আমার, আপনি গার্জেন, আপনি নেতা, আপনি ইনকাম করে সংসার চালান, ইনকাম করে দুনিয়া গড়ো, তাহলে আপনার নারী পর্দার মধ্যে থাকবে, বিনিময়ে জান্নাতি হবে, আপনিও বেঁচে যাবেন, কোনো চিন্তা হবে না। আরেকটা আয়াত বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি বুঝার চেষ্টা করুন। আয়াতটা বলার আগে আপনাকে বলছি, মুসনাদে আহমদ এই হাদিস গ্রন্থে এসেছে, আপনি এই কথাটা ভুলে যাবেন না। বক্তব্য সব ভুলে গেলেও এইটুকু ভুলবেন না। আচ্ছা ভাই, আপনাদের কি বিরক্ত লাগছে নাকি? না, একটা একটা করে উঠছে, এরা কি ব্যাপার? পেশাবখানা কথা আছে। শোনেন, আপনার এদিকে দেখেন, আপনি এদিকে তাকান, এদিকে তাকান, আবার ওদিকে তাকাচ্ছি, এদিকে তাকাতে বলছি। আমি আপনাকে যে কথাটা বলছি, মুসনাদ আহমদ গ্রন্থে হাদিস আছে, কোন মেয়ে যদি জাহান্নাম যায়, একা জাহান্নাম যাবে না, সঙ্গে 4খানা পুরুষ জাহান্নাম যাবে। কটা? 4খানা। এটা খুশির খবর না দুঃখের খবর? দুঃখের খবর। দুঃখের খবর। কোন মেয়ে যদি জাহান্নাম যায়, একা যাবে না, একটা করে সঙ্গে বাঁধবে তো যাবে, একা যাবে। কেন? এই কথাগুলো ভালো করে বুঝবেন মায়েরা। যখন কোন মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন থাকে তার বাপ। জি, বাপ থাকে না? বাপ সৌদি আরব চলে গেল 5 বছরের জন্য, মেয়েটার গার্জেন হবে বড় ভাই।